আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই হচ্ছে স্যার যেটা বললো আর কি, যেহেতু আমরা হচ্ছে আহ, একদম বেস থেকে শুরু করব, শুরু থেকে। তো আমরা ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু আর কি ধারণা নিতে চাই। তো প্রথমেই আমরা আসলে সবাই জানি যে ভাষাটা কি, আসলে ল্যাঙ্গুয়েজটা কি আসলে আমাদের একটু ক্লিয়ার হতে হবে, তারপরে আমরা একটু হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে যাব। তো নর্মালি আমরা কোনো কিছু যে প্রকাশ করার যে মাধ্যম যেটা আর কি, যেমন আমাদের ইনার ফিলিংস যেগুলো থাকে, দেখা যাচ্ছে সেটা ইশারা ইঙ্গিতে, বা আগেকার মানুষ তো ইশারার সাথেই কথা বলতো বা বিভিন্ন সাউন্ড দিয়ে। তো সেগুলো কিন্তু আসলে ভাষা। তো এখন যেমন আমরা বাংলাদেশের মানুষ কি করি, বাংলায় কথা বলি, তাই না? তো একজন আরেকজনের সাথে কি করি, আমরা এই যে কথার মাধ্যমে কমিউনিকেশন করি। তো এইটাই আসলে আমাদের বা এই কথাটা মূলত সাউন্ড বা শব্দ, হ্যাঁ, একটা আর কি। আহ, তো এইটার মাধ্যমে যে আমরা কমিউনিকেশন করতেছি, এটাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা, স্যার তো গিটহাবের লিঙ্ক দিয়ে দিছে, আপনারা যারা বের করতে পারবেন, আহ, যাদের পসিবল, আশা করি সবাই ল্যাপটপ নিয়ে ক্লাসটা করতেছেন, আর মাঝে মাঝে দেখবেন আর কি আমার সাথে সাথে। সো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দেওয়া আছে, যেটা বলা আছে, সেটা হচ্ছে যে ভাষা ব্যবহার করে মানুষ মানুষের সাথে কথা বলে, তাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলি। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তাহলে কি হবে, রাইট? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যেই ভাষা ব্যবহার করে মানুষ কম্পিউটারের সাথে কথা বলে, সেটা হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এইরকম কি ভাষা আছে, যেমন সি আছে, সি প্লাস প্লাস আছে, পাইথন আছে, জাভা আছে, রাইট? জি স্যার। হ্যাঁ। তো এখন হচ্ছে, সো এখন এই যে প্রোগ্রামিং, আমরা তো দেখা যাচ্ছে বিভিন্ন ভাষার মাধ্যমে মানুষ মানুষের সাথে কথা বলে, কিন্তু কম্পিউটারের সাথে কথা বলতে গেলে আসলে কি দিয়ে কথা বলতে হয়? কম্পিউটারের সাথে কথা বলতে গেলে আমাদের হচ্ছে জিরো এবং ওয়ান দিয়ে কথা বলতে হয়। তো এখন আমি একটু জাস্ট, আমি ডিপ ড্রাইভ করব না, একটু জাস্ট হালকা একটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে। পরবর্তীতে এটা আমরা ক্লিয়ার হয়ে যাব ইন ফিউচারে, যখন আমরা একটু ডিপ লেভেলে ক্লাসগুলো করব, যখন প্রোগ্রামিং মধ্যে যাব। কম্পিউটার কি ভাষা বুঝে? কম্পিউটার হচ্ছে মানুষের ভাষাটা বুঝে না। কম্পিউটার বোঝে শুধু বাইনারি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, জিরো অ্যান্ড ওয়ান, তাই না? কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, যখন আমরা কিবোর্ডে দেখা যাচ্ছে চাপি যে আই এম ফাইন, বাট দেখা যাচ্ছে স্ক্রিনে বা ওয়ার্ডে যখন কথা বলি, তখন দেখা যাচ্ছে ওই লেখাটাই উপরে ওঠে। তো এটা আসলে কিভাবে ওঠে? কারণ আমরা যেই ওয়ার্ডটাই লিখি না কেন, ওই ওয়ার্ডটা কি হয়, জিরো অ্যান্ড ওয়ানে কনভার্ট হয়ে যায়। সো আমরা এখানে একটা পাইথনের একটা কোড দেখতে পাচ্ছি যে প্রিন্ট হ্যালো। সো এখানে দেখা যাচ্ছে আমি প্রিন্ট হ্যালো লিখতেছি। যারা আর কি আগে থেকে কোড একটু জানি, তারা তো আসলে ইজিলি বুঝতে পারতেছি, আর যারা জানি না, তা এটা দেখে আর কি একটু ভীত হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমরা এগুলা সব দেখা যাচ্ছে আমরা পাইথন শিখবো না, কিন্তু জাভা স্ক্রিপ্ট যখন শিখবো তখন দেখা যাচ্ছে এখানে প্রিন্টের জায়গায় আমরা কনসোল লগ দিব, তখন এটা থাকবে। আসলে এটা আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা অনেক ইজি। আমরা যখন আস্তে আস্তে আগাবো তখন আর কি বুঝতে পারবো। তো এখন দেখা যাচ্ছে এই যে হ্যালো কথাটা যে লিখলাম, এটা আসলে দেখা যাচ্ছে কিবোর্ডে হ্যালো লিখতেছি, কিন্তু দেখা যাচ্ছে ওয়ার্ডে এসে আমার হ্যালো লেখাটাই আসতেছে। কিন্তু আমি প্রথমেই বললাম কি, যে কম্পিউটার আমার জিরো আর ওয়ান ছাড়া কিছুই বোঝে না, তাহলে কিভাবে হ্যালো আসলো, তাই না? তো এখন হচ্ছে এইখানে দেখেন, যারা আহ, উম, রা- এটা আসলে সবাই জানে আর কি, যে আমরা বাইনারি কোড, আস্কি কোড, এগুলা তো সবাই জানি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হ্যালো, এটা কিন্তু আস্কি কোড, অর্থাৎ আস্কি এইচ কিন্তু হচ্ছে আপনার যখন ডেসিমেলে যাবেন তখন 72, আর যখন স্মল ই তখন 101। তো এইটাকে আমরা কি করতেছি, যে বাইনারিতে কনভার্ট করতেছি। দেখেন, আমরা এই ক্যালকুলেশনটা আমরা যখন হচ্ছে জাভা স্ক্রিপ্টে যাব, আমরা চেষ্টা করব না, চেষ্টা না, এটা অবশ্যই আপনাদের লাগবে, আমরা ফুললি আপনাদেরকে বোঝাই দিব যে কিভাবে হয়। এখন ডিপ ড্রাইভে যাচ্ছে না, মানে জাস্ট কিভাবে যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কাজ করে ওইটা বোঝানোর জন্য আর কি কথাটা বলা। সো এই যে আমরা হ্যালোটা লিখতেছি, আমরা দেখেন এই প্রত্যেকটা যে লেটার, এইচ ই ডাবল এল ও, এগুলো কিন্তু সব বাইনারিতে কনভার্ট করে তারপরে সেটা কিন্তু কি আমাদের স্ক্রিনে আসতেছে। সো এটাই হচ্ছে আমাদের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কম্পিউটারের সাথে মানুষের কথা বলার ভাষা। তাহলে কম্পিউটারের সাথে মানুষের কথা বলার যে মাধ্যম, সেটা হচ্ছে
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী দিয়ে কাজ করে, জিরো এবং ওয়ান ছাড়া কি, জিরো এবং ওয়ান দিয়ে কাজ করে, এবং জিরো এবং ওয়ান ছাড়া কম্পিউটার কিছুই বোঝে না। আচ্ছা, এখন আমরা আমাদের ডকুমেন্টেশনে ফিরে যাই। এখন আমরা যদি একটু পড়ি যে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে ভাষা ব্যবহার করে মানুষ মানুষের সাথে কথা বলে তাকে বলে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। অপরদিকে যে ভাষা ব্যবহার করে মানুষ কম্পিউটারের সাথে কথা বলে তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। আর এখানে এগুলো তো আপনারা পড়ে নিতে পারবেন, তো আমি আর এটা পড়তেছি না। এখানে আমাদের কিছু এক্সাম্পল আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, যেমন দেখেন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, এগুলা। এখন আমরা হচ্ছে দেখব যে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং অ্যান্ড প্রোগ্রামার, এগুলা কি আমরা দেখব। আর সাথে আমরা অ্যাডিশনালি আরও দেখতে পারি হচ্ছে কোডার, সফটওয়্যার, এগুলা সম্পর্কে আমরা একটু ধারণা নিতে পারি। সো আমরা যদি প্রথমেই বলি আহ, যে প্রোগ্রামটা কি, তাহলে প্রোগ্রাম হলো একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য নির্দেশ। আচ্ছা, সহজ ভাষায় বলি, একটা নির্দিষ্ট কাজ করার জন্য আমরা যে নির্দেশনাটা দিই সেটাই হচ্ছে প্রোগ্রাম। এটা সাধারণত একটি নির্দিষ্ট ভাষায় লেখা হয় আর কি। যেমন কম্পিউটারের যখন আপনি একটা প্রোগ্রাম লিখবেন তখন তো হয় আপনাকে পাইথন বা জাভা এগুলা ইউজ করতে হবে। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কি আরো একটু স্লো বললে ভালো হয়? উম, বুঝতেছি, বলেন না, এরকম হলে ভালো হয়। আচ্ছা, এইভাবে বললেই হবে? জি জি স্যার। জি ওকে ওকে, স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে প্রোগ্রামটা হচ্ছে কি, যে একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য লেখা নির্দেশনার একটা সেট। তো এখন আহ, আমাদের একটা দৈনন্দিন কাজে কিন্তু আমরা একটা প্রোগ্রাম দিয়ে থাকি। যেমন আমরা প্রোগ্রামিং করি না, কিন্তু প্রতিদিন দেখা যাচ্ছে যারা আমরা অফিসে যাই বা দেখা যাচ্ছে আমরা স্কুল কলেজে যাই, আমাদের একটা নিয়মিত একটা প্রোগ্রাম হলো কি সকালবেলা অ্যালার্ম, তাই না? যে আমরা সকাল কি রাত্রে ঘুমানোর আগে অ্যালার্মটা দেওয়া আছে কিনা ঠিক আছে দেখে নিই, তো ওইটা আর কি। তারপরে যদি দেওয়া থাকে তাহলে কি ওটা ওয়ার্ক করবে, আর না দেওয়া থাকলে তো ওয়ার্ক করবে না। ঠিক এই ব্যাপারটা সিম্পল আর কি, জাস্ট এইরকমই। তো আমরা এখন হচ্ছে দেখব যে প্রোগ্রামিং ব্যাপারটা কি। তাহলে এই যে আপনি এই রাত্রে যে আপনার অ্যালার্মটা সেট করে রাখলেন, যদিও এটা একটু জাস্ট রূপকথ্য হয়ে যায়, সরাসরি প্রোগ্রামিং না। তো আমি সরাসরিও একটু বলবো, জাস্ট আমি একটু সিম্পলি আগে একটু বলতে চাচ্ছি, আপনি যে অ্যালার্মটা সেট করলেন এই ব্যাপারটাই হচ্ছে প্রোগ্রামিং, ঠিক আছে? আর আর আপনি যে এই কাজটা করলেন নিজে, এটা হচ্ছেন কি, এটা হচ্ছে প্রোগ্রামার। তো এখন এখন আমি আপনাদেরকে একটু যদি জাস্ট প্রোগ্রামিংয়ের ভাষায় বলতে চাই, যে প্রোগ্রামিং হলো কম্পিউটারকে নির্দিষ্ট করতে শেখানোর জন্য নির্দেশনা বা কোড লেখা। তাহলে হচ্ছে কি, কম্পিউটারে যখন আমরা প্রোগ্রামিং বলবো তখন সেখানে কি হবে, এটা কোড লেখা হবে। এখন কোড কিভাবে লিখবো, আমরা কিন্তু ভাষা সম্পর্কে আগে জেনে আসছি, শুধু ভাষা দিয়ে তো আমরা কমিউনিকেশন করি। আর হচ্ছে কম্পিউটারের ভাষা কোনটা, প্রোগ্রামিং ভাষা, তাই না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা দু একটা নাম জেনেছি, পাইথন, সি, জাভা, এগুলো, তাই না? তো এখন হচ্ছে তাহলে আমি একটু সামারি টেনে দিই। প্রোগ্রামিং হচ্ছে যে কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করতে দেওয়ার জন্য যে কোড লেখা হয় সেটা হচ্ছে কি, প্রোগ্রামিং। আচ্ছা, প্রোগ্রামিংটাকে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে প্রোগ্রামার কে, তাহলে এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এই প্রোগ্রামিংটা যিনি আর কি করতেছেন, অর্থাৎ আপনি যদি কোড লেখেন কিছু, বা আপনি একটা সফটওয়্যার বা দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু কোড লিখলেন, সেটা হোক এইচটিএমএল কোড, তো তারপর আপনি নিজেই কিন্তু কি, তাহলে হচ্ছে প্রোগ্রামার। অর্থাৎ যে প্রোগ্রামিং যিনি করতেছেন উনি হচ্ছেন কি, প্রোগ্রামার। এখন একটা জিনিস, আমাদের স্যার এই কথাটা বলছিল যে আপনাদের ক্লাসের শুরুতেই, যে প্রোগ্রামার, কোডার এবং ডেভেলপার, এখন এই ব্যাপারটা মোটামুটি সিমিলার। এখন যদি আপনারা ডিফারেন্সিয়েট করতে চান, কেমন, কেউ বলে কোডার, কেউ বলে ডেভেলপার, কেউ বলে প্রোগ্রামার। আসলে প্রোগ্রামার ব্যাপারটা বোঝাতে হচ্ছে যে ব্যক্তি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোড লেখে, তিনি হচ্ছেন কি, প্রোগ্রামার। আর আর কোডার হচ্ছে কি, যে ব্যক্তি কোড লেখে সাধারণত তিনিই হচ্ছে কোডার। কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং না, কারণ প্রোগ্রামিং এর মধ্যেও কিন্তু কি করেন, আপনি কোডই লিখেন। তাহলে ওই জন্য আসলে খুব বেশি যে ডিফারেন্সিয়েট করা যায় ব্যাপারটা এরকম না। আচ্ছা,
আর একটা ব্যাপার হচ্ছে ডেভেলপারটাকে আপনি একটু আগায় রাখতে পারেন এইভাবে, প্রোগ্রামার এবং কোডার থেকে। কারণ ডেভেলপার কি করে, ইনি হচ্ছে সফটওয়্যার ডিজাইন থেকে শুরু করে, কোডিং থেকে শুরু করে, সফটওয়্যার টেস্ট থেকে শুরু করে রিলিজ দেওয়া সম্পূর্ণ কাজটাই ডেভেলপার করে। সো দেখা যাচ্ছে আহ, আমরা এখানে দেখা যাচ্ছে যারা যাদের মধ্যে অদম্য ইচ্ছা আছে, যে দেখা যাচ্ছে নন সিএসি ব্যাকগ্রাউন্ড কিন্তু অদম্য ইচ্ছা আছে, তিনারা তো অবশ্যই আই উইশ ডেভেলপার হতে পারবেন খুব ইজিলি, এবং আমরা এখানে ইনশাল্লাহ সবাই হতে পারবো। আর যারা সিএসি আছেন তারা তো অবশ্যই এই দিক থেকে অনেক আগানো। সো সাবজেক্ট এখানে ম্যাটার না, আমরা স্যার বারবারই বলে যে আসলে ইচ্ছা শক্তিটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ, যে আসলে আমরা আহ, কতটুকু আগ্রহ সহকারে শিখবো, কতটুকু টাইম দিচ্ছি। সো আমরা ইনশাল্লাহ একদিন প্রোগ্রামার হব, কোডার হব, ডেভেলপার হব, ঠিক আছে? জি স্যার, চেষ্টা তো অবশ্যই করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখন আমি যদি একটু জাস্ট একটু অ্যাড করি প্রোগ্রামারকে, প্রোগ্রামার হচ্ছে কি করেন, উনি লজিক এবং অ্যালগরিদম নিয়ে কাজ করেন। আচ্ছা, আমি অ্যালগরিদমটা এখন যাব না, অ্যালগরিদম হচ্ছে আপনাদেরকে যখন জাভা স্ক্রিপ্ট করাবো ওই সময় আর কি অ্যালগরিদমটা বোঝাবো। আমি লজিকটা তো আপনারা সবাই বোঝেন না, যে আমার হচ্ছে 2 আর 2 4 হবে, বা আমি যদি হচ্ছে ঘরের দরজাটা বন্ধ না রাখি তাহলে দেখা যাচ্ছে কি হবে, আমার চোর আসতে পারে ঘরে, না না। আপনারা আর কি জি আমার উদাহরণ দেখে আসলে কিছু মনে করবেন না প্লিজ, কারণ আমি চেষ্টা করতেছি যে সবাইকে কানেক্ট করার। কারণ যারা অ্যাডভান্স লেভেলের আছেন তিনারা তো সবই পারেন, দেখা যাচ্ছে এই বিষয়গুলো আমি যেগুলো বলতেছি সবই পারেন বা জানেন, কিন্তু এখানে আছেন যারা অনেক বিগিনার, শুরু থেকেই করতেছেন, আমি তিনাদেরকে আর কি কোরিলেট করার চেষ্টা করতেছি। আচ্ছা, আর কোডার হচ্ছে শুধু কোড লিখবে। আচ্ছা, এখন আমরা একটু ডকুমেন্টেশনটা উপর থেকে যদি আসি, আমাদের চ্যাপ্টার 1-এ ছিলাম, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম, আমরা প্রোগ্রাম জানলাম, প্রোগ্রামিং কি সেটা জানলাম, প্রোগ্রামার জানলাম। আচ্ছা, এর সাথে একটা রিলেভেন্ট একটা জিনিস যে আমাদের একটু জানলে ভালো হয়, সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার ব্যাপারটা হচ্ছে কি, আসসালামু আহ, আলাইকুম স্যার। জি বলেন। স্যার, প্রোগ্রামিংটা কি? এটা একটু আরেকটু যদি একটু রিপিট করতেন। প্রোগ্রাম এন্ড প্রোগ্রামার তো আমরা বুঝলাম, যে প্রোগ্রামিংটা কি? এটা একটু যদি একবার রিপিট করতে তাহলে একটু ভালো হতো। আচ্ছা, আপনি একটু যদি কিছু মনে না করেন একটু বলবেন কাইন্ডলি, প্রোগ্রামটা বলতে কি বুঝেছেন? প্রোগ্রাম বলতে বুঝেছি আমরা যে মানে কম্পিউটারকে যে নির্দেশটা দিচ্ছি ওটা হচ্ছে প্রোগ্রাম। মানে কম্পিউটারকে আমরা জাস্ট একটা কমান্ড দিচ্ছি, ওটা আমরা প্রোগ্রাম বলতেছি। এন্ড এই কমান্ডটা যে দিচ্ছে সে হচ্ছে প্রোগ্রামার। বাট এই প্রোগ্রামিংটা একটু মাথায় ঢুকলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু জাস্ট আমাকে একটু স্যার সময় দেন। স্যার আচ্ছা, জি। স্যার একটু শুনেন। আর মানে সফটওয়্যার বিষয় যেমন প্রোগ্রামার, প্রোগ্রামিং এবং মানে প্রোগ্রাম, এই তিনটা একটু সামারাইজ করে আরেকবার একটু বললে ভালো হতো, মানে একটু ভেজাল ছিল তো, একটু সমস্যা ছিল। আচ্ছা, ঠিক আছে, এটা যেহেতু রিলেভেন্ট খুবই, আমি যেহেতু এখানে রিসেন্ট পড়াচ্ছি আপনারা এই কোশ্চেনগুলো করতেই পারেন। হ্যাঁ, আমি আবার বলবো, একটু সামারাইজ করব। আর আহ, যদি আপনাদের এর বাইরেও এক্সট্রা কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ, আমাদের তো ক্লাস শেষে আমরা হচ্ছে কোশ্চেন সেশন থাকবে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন, আমরা ওই সময় আর কি করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম যিনি কোশ্চেন করেছিলেন যে উনি প্রোগ্রাম বুঝেছেন, এবং হচ্ছে ওনার সমস্যা যেটা হচ্ছেন প্রোগ্রামিংটা কি, তাই তো? আচ্ছা, জি এখন স্যার। প্রোগ্রাম হচ্ছে যেটা বলছেন যে কোড লিখে আমার একটা একটা নির্দেশনা তৈরি করা, তাই তো? আচ্ছা, আপনার ধরেন আপনি কি কোনো জাস্ট মানে আমি আপনাকে কোশ্চেন করতেছি, কিছু মনে করেন না, আপনি কি কোনো জাস্ট ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে আপনার? না স্যার, এত একটা ধারণা নেই। আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট আমি একটু হোয়াইট বোর্ডে যাই। ধরেন আপনাকে একটু বলি যে সব এআইতে ম্যাক্সিমাম যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি পাইথন ল্যাঙ্গুয়েজ। সো এখানে, হ্যাঁ, আমি এটা একটু হাইড করে দিই। আচ্ছা, আহ, আমি কিছুই করব না, হ্যাঁ, জাস্ট প্রিন্ট, আমি অলরেডি আমার যখন স্লাইড ছিল তখন ওখানে দেখাইছিলাম, জাস্ট প্রিন্ট মনে করেন হচ্ছে, আপনি এখানে মনে করেন যে কি দিবেন, মনে করেন যে হচ্ছে আপনি, আচ্ছা এইচই যেকোনো দেন, কিছু একটা হ্যাঁ দিয়ে। এইচই দিলেন, হ্যাঁ হ্যাঁ, এই ছিল। হ্যাঁ। সো এইটা আপনি যখন কনসোল টার্মটা হচ্ছে কি, যখন আপনি আউটপুট দেখতে যাবেন, ঠিক আছে, ধরেন আপনি যখন মনিটরে দেখবেন, সোজা কথায় যদি বলি, হ্যাঁ। তাহলে যখন দেখবেন তখন কিন্তু আপনি জাস্ট এই যদি আপনার মনিটর হয় তাহলে আপনি এখানে জাস্ট আপনার দেখোই। এই যে এইচটা শুধু দেখতেছেন, তাই না? কিন্তু আপনি এই যে জি বাইরে পিছনে যে কাজটা করলেন, এটা কি কোড লিখলেন ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? তো জি। এই যে
কোড লেখা মানেই বা আপনি বা একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে তার একটা সিনট্যাকটিক্যাল ব্যাপার লিখলেন, তো এই যে ব্যাপারটা লিখলেন এটা হচ্ছে কি প্রোগ্রাম, ঠিক আছে? আর এই এই মানে এইটার নাম হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে? আপনি একটা কি নির্দেশনা দিলেন যে প্রিন্ট করো, এটা হচ্ছে কি একটা প্রোগ্রাম করলেন আপনি। একটা প্রোগ্রাম হ্যাঁ, করলাম। কিন্তু এই যে কাজটা করলেন, ঠিক আছে, এইটাই হচ্ছে কি আপনার হচ্ছে প্রোগ্রামিং। এখন যদি আমি আমার স্যার মানে আমাদের স্যার আব্দুল আলিম স্যার, উনি কিন্তু একটা সহজ উদাহরণ দেয়, আমি ওইটা যদি আপনাদেরকে বলি আরো সুবিধা হবে। সেটা হচ্ছে কি দেখা যাচ্ছে ফার্ম, হ্যাঁ, ফার্ম, ফার্মার শব্দটা তো আমরা সবাই জানি কৃষক, তাই না? তো এখন দেখা যাচ্ছে ফার্ম তো জি স্যার। মূলত হচ্ছে চাষ, বা দেখা যাচ্ছে কোনো কিছু ফার্ম বলতে বোঝায় যে আমরা কি যে ফার্ম। তো এখন দেখা যাচ্ছে ফার্মের সাথে যখন ফার্মিংটা লাগাই দেন, তখন মানে কি করতেছেন, আপনি চাষবাস করতেছেন, তাই না? এই চাষবাস ব্যাপারটা করতেছি। ব্যাপারটা এইরকম আর কি। আপনি যখন হচ্ছে আহ, আপনি যখন হচ্ছে প্রোগ্রামটা করলেন, এই যে একটা নির্দেশনা দিলেন, এটা হচ্ছে প্রোগ্রাম। আর আপনি যখন এইটা পুরো কাজটা করতেছেন, এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই এটাই হচ্ছে, হচ্ছে প্রোগ্রাম। হ্যাঁ, প্রক্রিয়াটাই হচ্ছে প্রোগ্রামিং। আচ্ছা, আমাকে আরেকজন কোশ্চেন করেছিলেন যে প্রোগ্রাম কি, এবং এই তিনটাই আর কি সামারি করে দিতে বলছিলেন। তো এখন যেহেতু আমরা প্রোগ্রাম এবং প্রোগ্রামিং এই দুইটা ব্যাপারটা আর কি আহ, আচ্ছা, যিনি একটু প্রশ্নটা করছিলেন, একটু জাস্ট রেজ করবেন, ভয়েস রেজ করবেন। ভাইয়া মোটামুটি বুঝছি আমি আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আপনার জন্য আর একটা টার্ম বাকি আছে, প্রোগ্রামার। এই যে পুরো কাজটা যিনি করতেছেন, ইনি হচ্ছে প্রোগ্রামার। ক্লিয়ার? হ্যাঁ, এটা বুঝছি আমি। ওকে, ঠিক ক্লিয়ার। আছে। তাহলে আমি একটা এডিশনালি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি যে সফটওয়্যার ব্যাপারটা কি, হ্যাঁ? আমরা যেহেতু প্রোগ্রাম বুঝি, তাহলে এখন হচ্ছে সফটওয়্যারটা বুঝতে খুব বেশি সমস্যা হবে না। আহ, এই যে ধরেন আহ, আপনার হচ্ছে আমরা তো সবাই হচ্ছে বিভিন্ন অ্যাপ চালাই, যেমন বিশেষ করে যে ফেসবুক বা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ, এখানে তো বিভিন্ন কিছু চালাই, মানে এইটা ম্যাক্সিমামই আর কি থাকার কথা। তো দেখা যাচ্ছে কি এখানে দেখা যাচ্ছে প্রোগ্রামটা কি একটা ছোট একটা নির্দেশনা দিয়ে দিচ্ছেন, যে একটা নির্দেশ দিচ্ছেন, সে একটা ওয়ার্কই করবে। যেমন হোয়াটসঅ্যাপে একটা নির্দেশ দেওয়া আছে, সে নোটিফিকেশন আসলে নোটিফিকেশন দিবে, ঠিক আছে? তাহলে এখন দেখা যাচ্ছে এখানে আরো কি হয়, তা আপনি দেখা যাচ্ছে ওয়ান ওয়েতে, মানে একটা ডিরেকশন তো না, দেখা যাচ্ছে আপনি আউটগোয়িং কল করতে পারতেছেন, ইনকামিং কল নিতে পারতেছেন, তারপরে ছবি পাঠাতে পারছেন, ছবি নিতে পারছেন। এই যে অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে কিন্তু হচ্ছে সফটওয়্যারটা গঠিত। আমরা সফটওয়্যারের একটা জাস্ট সহজ উদাহরণ দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ, কারণ সবাইকে কোরিলেট করার জন্য। এখন আমরা একটু জাস্ট কোডিং এর ভাষায় যদি বলতে চাই, আমরা তো সবাই প্রোগ্রাম সম্পর্কে জানি, তাহলে সফটওয়্যার হলো এক বা একাধিক প্রোগ্রামের সমন্বয়ে গঠিত একটি সম্পূর্ণ সিস্টেম, যা ব্যবহারকারীকে নির্দিষ্ট কার্যক্রম সম্পাদনে সহায়তা করে। আমি যদি একটা আহ, উদাহরণ দিই, তাহলে আপনারা সবাই একটু কোরিলেট করতে পারবেন। যেমন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে দেখেন কতগুলো প্রোগ্রাম আছে, আপনি ফন্টের জন্য, পেজের জন্য, পেজ কালারের জন্য, তাই না? তো আপনি এই যে সবগুলা কিন্তু এক একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোকে কি সমন্বয় করছে হচ্ছে সফটওয়্যার। তো আমরা জাস্ট আরো যখন নেক্সট আমরা যখন আরো কোডিং এর দিকে যাব, তখন এইদিকে এটা সম্পর্কে ইনশাল্লাহ আমরা আরো অনেক ভালো ধারণা পাবো। আচ্ছা, আমরা এখন তাহলে একটু আগাইতে পারি। আচ্ছা, আচ্ছা, আমরা এখন এখানে দেখা যাচ্ছে যে হোয়াট ইজ আইডিই। হ্যাঁ, এখানে আইডিই বলতে যেটা বোঝানো হচ্ছে যে ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা অনেকের জন্য অনেক ইজি, আবার অনেকের জন্য একটু জাস্ট বোঝাটা একটু কঠিন হতে পারে। তো এটার আমরা যদি বাংলায় বলি যে সমন্বিত ডেভেলপমেন্ট, আচ্ছা, সমন্বিত উন্নয়ন পরিবেশ, এই ব্যাপারটা হচ্ছে আমরা একটু বুঝবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের এই যে একটা আইডিই সবারই লাগবে, তো এটা সম্পর্কে হয়তো আমরা সবাই জানি। তারপর আমরা যেহেতু জিরো থেকে আমাদের কোর্সটি শুরু, তো আমরা আমি জাস্ট একটু একটু ডিপ ড্রাইভ করতে চাই। সেটা হচ্ছে আইডিই হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এর বাংলা অর্থ হচ্ছে সমন্বিত উন্নয়ন পরিবেশন। তো এখানে আমরা একাধারে কি করতে পারি, এখানে ইন্টিগ্রেটেড মানে বুঝতেছেন যে সংযুক্ত, ডেভেলপমেন্ট মানে তো দেখা যাচ্ছে ডেভেলপ করা, মানে একসাথে, মানে সংযুক্ত মানে কি অনেক কিছু ডেভেলপ করতে পারি এমন একটা পরিবেশ, এনভায়রনমেন্ট। এখানে এক কথায় প্রোগ্রামিংয়ের জন্য একটি, এটা প্রোগ্রামিং যারা করে তাদের জন্য একটি অল ইন ওয়ান টুল বক্স। এখন অল ইন ওয়ান ওয়ান টুল বক্স বলতে কি বোঝানো হচ্ছে, এখানে এখানে কি করা যায়, কোড এডিট করা যায়, তারপরে কোড কম্পাইলার ইন্টারপ্রিট করা যায়, কোড ডিবাগ করা যায়,
তারপরে আমরা হচ্ছে এখানে চাইলে আমরা কনসোলে আমাদের আউটপুটটাও দেখতে পারি। এই যে ব্যাপারটা, এখন আমি অনেকগুলো টার্ম ব্যবহার করে ফেললাম যে আইডি এর মধ্যে। তার মধ্যে যেটা এখন আমরা প্রথমে যখন আমরা বলতেছিলাম যে আইডি কি করে, যে একটা হচ্ছে সমন্বিত উন্নয়ন পরিবেশ, এখানে আমরা কোড এডিট করতে পারি, তারপরে কম্পাইল করতে পারি, ইন্টারপ্রিট করতে পারি, ডিবাগ করতে পারি। হ্যাঁ, তো এখন একটা এনভায়রনমেন্ট, এই যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এর মধ্যে কি কি আছে আমরা এখানে দেখতে পাচ্তেছি যে অটো কমপ্লিট আছে, ইন্টারপ্রিট আছে, কম্পাইলার আছে, সিনট্যাক্স হাইলাইটার আছে, ডিবাগিং আছে। তো এখন হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে অটো কমপ্লিট, হ্যাঁ, অটো কমপ্লিট মানে কি অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। তো এটা কিভাবে হয়, যেমন আমি যখন হচ্ছে আপনাদেরকে এখানে জাস্ট কি করছিলাম যে ফুল ম্যানুয়ালি প্রিন্ট, তারপরে এটা পুরোটা লেখার পরে তারপরে যখন হচ্ছে পুরোটা যখন লিখবো তখন ওটা আউটপুট আসবে, কিন্তু আপনি যখন অটো কমপ্লিট, যখন আপনার ওই যে একটা আইডি থাকবে ওখানে, তখন কি থাকবে, অটো কমপ্লিট সিস্টেমটা থাকবে। অর্থাৎ আপনি যদি হচ্ছে পিআর আই লেখেন, তা দেখা যাচ্ছে অটোমেটিক্যালি ওটা প্রিন্ট চলে আসতেছে, আপনাকে সাজেস্ট করে দিচ্ছে। তো আমি জাস্ট একটা নাম আপনাদেরকে দেখায় আসি, তারপরে একটু বলি, কারণ যারা অলরেডি অ্যাপটা ইউজ করেন তাদের জন্য কোরিলেট করা ইজি হবে, এবং যারা ইউজ করেন না আমার এই কথাটি, অর্থাৎ এই আইডি সম্পর্কে বর্ণনা করার পরে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এই যে ভিএস কোড, আমরা ম্যাক্সিমামই ভিএস কোডটা ইউজ করি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইডিই। হ্যাঁ, তো এরপরে আমরা দেখতেছি যে ইন্টারপ্রিটার। এখন ইন্টারপ্রিটার অর্থ কি আপনারা কেউ বলতে পারবেন, ইন্টারপ্রিটার কি? বাংলা স্যার বলো। এটা হলো এক ধরনের কম্পাইলার, আচ্ছা মানে আপনি যে কোডটা হলো এক্সিকিউট করতে চাচ্ছেন সেটা আর কি, মানে এটা হেল্প করে ইন্টারপ্রেটার আচ্ছা আচ্ছা। আমার জানা মতে। হ্যাঁ, আর ইন্টারপ্রেটার হলো দুইজনের মাঝখানে যে কথা বলে সেই ইন্টারপ্রেটার, এবং কম্পিলারও সেম। এক্স্যাক্টলি, হ্যাঁ, দুজনের কাজটা সেম। আচ্ছা দুইজনের ভাষা একজন দুইজনকে ভাষা দিয়ে বুঝিয়ে দেওয়াটা হইলো ইন্টারপ্রেটার এবং কম্পিলারের কাজ। যেমন আমি জাপানি ভাষা জানি, সেক্ষেত্রে আমি যদি বাঙালি এবং জাপানিজকে বাংলা ভাষাটা ইয়ে করে দিই, আপনার ইন্টারপ্রেটার হিসাবে ভাষাগত দিক থেকে পরিবর্তন করে দিই, তখন সে বুঝবে। এবং জাপানিজ ভাষা আমি বাঙালিকে বললে সে সে তার ভাষাটা বুঝে নিবে। এটাই ইন্টারপ্রেটার এবং কম্পিলারের কাজ। জি জি, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, আপনি এক্স্যাক্টলি ঠিক বলেছেন। আমরা একটু জাস্ট এটা আর কি আপার লেভেলে জানলেও হতো, যেহেতু এখানে আপনার যিনারা আর কি একটু ইন্টারপ্রিটার এবং কম্পাইলার সম্পর্কে আপনাদের দেখতেছি অনেক ভালো ধারণা আছে, একটু জাস্ট একটা বেসিক একটা ডিফারেন্স আছে। একটা ইন্টারপ্রিটার হচ্ছে কি, আপনার এটা হচ্ছে প্রত্যেকটা কোড মানে একই কাজ, মানে জাস্ট ইন্টারপ্রিটার কি করে প্রত্যেক লাইনে লাইনে কাজটা করে, আর কম্পাইলারটা কি করে পুরো কাজটা শেষ হওয়ার পরে কাজটা করে। হ্যাঁ, মানে আউটপুটটা আর কি হয়। হ্যাঁ, জাস্ট এইটাই আর কি। আর মোটামুটি আপনারা যেটা বলছেন এক্স্যাক্টলি। আর আপনারা তাহলে, এখন আমরা চলে যাব ডিবাগিং এ। ডিবাগিং হলো কোডে থাকা ভুল কিছু থাকতে পারে, দেখা যাচ্ছে আমরা যে কোড করতেছি ওখানে কিছু ভুল হতে পারে, দেখা যাচ্ছে আইডিটা কি করবে, আমাদের অটোমেটিক্যালি সেই ভুলটা ধরাই দিবে। আর সিনট্যাক্স হাইলাইটিং যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা যখন কোড লিখি তখন আমাদেরকে কোডটাকে রিড করতে খুবই আর কি মানে হেল্প করে। দেখা যাচ্ছে একই ধরনের লেখা বা একই প্যাটার্নের লেখা থাকলে অনেক সময় আমরা আমাদের ডিবাগ করার সময় অর্থাৎ ভুলগুলো খুঁজে পেতে সমস্যা হয়, বা কোডগুলো যখন এক্সপ্লানেশন করতে যাই কারো কাছে, বা তখন দেখা যাচ্ছে সমস্যা। এই জন্য কি করে সিনট্যাক্স হাইলাইটিংটা হচ্ছে আমাদের জাস্ট আমাদের সিনট্যাক্স যেগুলো, এগুলো হচ্ছে জাস্ট বিভিন্ন রঙে আর কি সজ্জিত করে, এটাই। এখন আমরা যদি আমাদের স্যার জি বলেন। স্যার ইন্টারপ্রিটার আর এই যে কম্পিলার, এটা একটু আপনি বুঝে দিলে একটু ভালো হতো, ওইখানে মানে ভালো মতো বুঝা দেয়নি, ওনারা যে বললো সেইখানে মানে ভালো মতো বুঝতে পারিনি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু জাস্ট যদি এখানে নিয়ে যাই, সরি, হ্যাঁ, একটু জাস্ট চিত্র আঁকতেছি, যদিও চিত্র আঁকা ঠিক না। হ্যাঁ, আমরা প্রথমেই যখন ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে কম্পিউটার আমাদের হচ্ছে ওই সরাসরি আমরা যে ভাষাটা ব্যবহার করি, আমরা তো হাই লেভেলের ভাষা ব্যবহার করি, দেখা যাচ্ছে বাংলা ভাষা বলেন, ইংলিশ ভাষা বলেন, এটা কিন্তু বুঝতে পারে না। ওনারা সরাসরি কি বাইনারি ভাষা বোঝে, অর্থাৎ 0 এবং 1 বোঝে। তো ঠিক আহ, এই ব্যক্তি ধরেন চায়না, চায়না থেকে আসছেন, আর ইনি ধরেন ধরেন আমাদের দেশীয় আর কি, বাংলাদেশ। হ্যাঁ,
সো থাকে না কিছু এক্সেপশনাল মানুষ, ধরেন আমাদের দেশের মানুষই একজন যিনি হচ্ছে বাংলাও জানে, চায়নাও জানে, ঠিক আছে, ইনি কি সব জানে। আপনি কি ইন্টারপ্রিটার এবং কম্পাইলার নিয়ে কোশ্চেন করছেন না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো দেখা যাচ্ছে এখন যদি সরাসরি ইনি আর ইনি কমিউনিকেশন করে তাহলে কিন্তু আহ, কিছুই বুঝবে না, কে কি বলতেছে এটা কেউই কিছু বুঝবে না, ঠিক আছে। কিন্তু মাঝখানে যিনি আছে আর কি, ইনাকে ধরেন ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটারের বাংলাটা আপনাদেরকে বলি, ইন্টারপ্রিটারের বাংলা হচ্ছে অনুবাদক। আপনারা বিভিন্ন ওই যে আপনার, হ্যালো, দোভাষী বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোভাষী বা অনুবাদক, হ্যাঁ। যে আপনার বিভিন্ন ওই যে নিউজে দেখতেন আর কি, যে এখনো আছে নিউজে, যে কি হয় দেখা যাচ্ছে নিউজ পড়তেছে কিন্তু যারা ওই যে শ্রবণ প্রতিবন্ধী তাদের জন্য কি করে একটা জাস্ট হাতের ইশারা বা করে কিন্তু তাদেরকে বোঝানো হয়। তো ঠিক আছে, ইন্টারপ্রিটার ঠিক ওই সেম কাজটাই করে, ঠিক আছে। তো আপনার হচ্ছে এই ব্যক্তি চায়নার যখন চাইনিজ ভাষায় কথা বলতেছেন তখন ইনি এটা শুনতেছেন, শুনে ওটা কনভার্ট করে জাস্ট বাংলায় রূপান্তর করে দিচ্ছে। ঠিক একইভাবে যিনি যখন বাংলায় কথা বলতেছেন তখন ওই বাংলা ভাষা, এই যে আমাদের যে ইন্টারপ্রিটার মাঝখানে যিনি আছেন, ইনি আর কি কনভার্ট করে চায়নাতে দিচ্ছেন। তো এই চায়না ভাষা আর কি কনভার্ট করে দিচ্ছেন। এইটা কি তাহলে কমিউনিকেশনটা এখন একটু আগের থেকে ইজি হলো। কারণ আগে যখন এরা দুইজন কমিউনিকেশন করতেছিল সরাসরি তখন কিছুই বুঝতেছিল না, কিন্তু যখন মাঝখানে ইন্টারপ্রিটার আসলো তখন কিন্তু কি এখন দেখা যাচ্ছে এই ইন্টারপ্রিটারের মাধ্যমে একজন আরেকজনের ভাষা বুঝতেছে। অর্থাৎ আমি কিবোর্ডে দেখা যাচ্ছে এ চাপতেছি, এখন আজকে কিওয়ার্ড 65 দেখা যাচ্ছে ওইটা কনভার্ট হয়ে বাইনারিতে কনভার্ট হয়ে তখন দেখা যাচ্ছে আমার মনিটরে এ চলে আসতেছে। এই যে মাঝখান যে কাজটা করতেছে, যে মাঝখানে কিছু আমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছে আমার লেটারটা, এই ব্যাপারটা যে কাজটা করতেছে যেনারা, আমরা যদি বলি তিনি হচ্ছে ইন্টারপ্রিটার। আর এই ইন্টারপ্রিটার এবং কম্পাইলার মোটামুটি সিমিলার টার্ম। আমরা যখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা আরো ব্যাকএন্ডের কাজে যাব তখন আমরা এটা আরো অনেক ভালো করে বুঝবো, ঠিক আছে। আর এই রিলেটেড একটা হচ্ছে ভিডিও আছে কোডজাগটের, আমি চেষ্টা করব ক্লাস শেষে ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়ার, তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। আপনি কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ইন্টারপ্রিটারটা বুঝছি, কিন্তু ওই যে কম্পাইলার মানে কম্পাইলার, সিমিলার আর কি হ্যাঁ নাকি? কম্পাইলার ইন্টারপ্রিটারটা আপাতত বোঝেন, এবং কম্পাইলারটা এটুকু মনে রাখেন যে মোটামুটি সিমিলার, যে ডিফারেন্সটা আছে, ঠিক আছে, ওটা খুব বেশি বড় ডিফারেন্স না, ঠিক আছে। আচ্ছা। ওকে। আচ্ছা, আর এই বিষয়ে কি আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা আগাইতে পারি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে, জি স্যার। আচ্ছা। তাহলে এখন আমরা একটু জাস্ট আর একটু বেসিক ধারণা নিব। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত কোর্সের দিকে চলে এসেছি প্রায়। আমরা এতক্ষণ জানলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কারণ আমরা যেহেতু কোড নিয়ে কাজ করব, তো আমাদের আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানার দরকার ছিল। তো আমরা জাস্ট যতটুকু আর কি না জানলেই নয় অতটুকু জানলাম। এখন আমরা হচ্ছে আমাদের আর এক ধাপ পিছায় আছি। আমরা এখন একটু জানার চেষ্টা করব যে ওয়েব ডিজাইন কি এবং ওয়েব ডেভেলপমেন্ট কি। সো ওয়েব ডিজাইন সম্পর্কে আমরা মোটামুটি যে ধারণাটা সবাই সবাই রাখে না, আমরা যে কিছু মানুষ যারা রাখি, যে আমরা যে একটা ওয়েব পেজে ঢুকলে যেগুলা দেখতে পাই, ব্যাপারটা যেমন ফেসবুকে ঢুকলে কি হয় যে আমরা জাস্ট যে কন্টেন্টগুলো দেখতে পাই, বা ফেসবুক না গুগলের কথাই বলি, যে আমরা সার্চ বক্স দেখতে পাই বা ওদের যে আইকনটা দেখতে পাই, এই যে এটা দেখতে পাই, যে এই ব্যাপারটাই হচ্ছে যেভাবে করে আর কি। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে যেভাবে ওই ইন্টারফেসটা রেডি করা হয়, যেমন আপনি এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানেই, এটাই হচ্ছে ওয়েব ডিজাইন। মানে অনেকের এমন ধারণা থাকতে পারে, কিন্তু এই ওয়েব ডিজাইনটা আবার কি হয় যে কোডিং এর মাধ্যমে করা হয়, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। ওয়েব ডিজাইনেরটা হচ্ছে আমাদের ফটোশপ বা ইউআই ইউএক্স যে ডিজাইন যেটা বলে আর কি, এটা হচ্ছে ফিগমা দিয়েও করে, ফটোশপ দিয়েও করা যায়। এটা এটা হচ্ছে আপনি আপনার দেখা যাচ্ছে আপনি আপনার কোম্পানির জন্য একটা ওয়েব পেজ খুলতে চাচ্ছেন, তো আপনার কোথায় কোন এলিমেন্টটা থাকবে, অর্থাৎ আপনার কোথায় অ্যাড দিবে, কোথায় আপনার কোম্পানি ইনফরমেশন থাকবে, এই যে এইটা আর কি জাস্ট ডিজাইন করে দেওয়া, এটাই হচ্ছে জাস্ট ওয়েব ডিজাইন। আর এই যে ডিজাইনটা দেখে দেখে আপনি যে পিছনে যে ওই যে আপনার যে কোডিংগুলো করবেন, হ্যাঁ, এই যে কোডিংটা করে যে আপনি যে হুবহু যে ডিজাইনটা ফুটিয়ে তুলবেন, এটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে।
এখানে আপনারা যদি একটু জাস্ট ক্লিয়ার হওয়ার আপনাদের দরকার আছে, আপনারা যদি কারো একটু আনক্লিয়ার থেকে একটু কোশ্চেন করতে পারেন। আরেকবার সামারাইজ করে দিলে একটু ভালো হতো। আচ্ছা, আমরা যদি একটু জাস্ট গুগলে যাই, আচ্ছা এইটাই দেখি আমরা, এই যে এখানে যেটা দেখছেন, এখন আপনি কি করলেন, আমরা তো দেখা যাচ্ছে অনেকে ব্যানার পোস্টার বানাতে অনেক সময় কি করি আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় যাই, যে দোকানে, যে কম্পিউটারের দোকানে যে আমরা ওইগুলা ডিজাইনটা করে নিয়ে আসি। ধরেন আপনি কি করলেন, যে আপনার এটা জাস্ট ফটোশপে যাবেন, অ্যাডোবি ফটোশপ বা ফিগমা, ওখানে যে যেনারা আর কি ওয়েব ডিজাইনটা করে, ওনারা জাস্ট কি করবে, এই ডিজাইনটা করে দিবে, এখানে যেগুলো দেখছেন না, এটা করে দিবে। এখানে কিন্তু ওনার ব্যাকে কোনো কোড বা কোনো কিছুই লিখবে না, তারপরে লেখাটা লিখে দিবে, এই ডেট, এখানে ডেটটা থাকবে, এটা লিখে দিবে, যে এখানে যে আহ, এখানে যে একটা ট্যাব আছে, হ্যাঁ, এখানে কি কি থাকবে, হিউমিডিটি, আর মানে কোথায় কি থাকবে, এটা জাস্ট নকশা করে দেবে, সোজা কথা, এক কথায় নকশাটা করে দিবে। আর আপনি নকশা অনুযায়ী কি করবেন, যে কোড লিখে আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন, তখনই হচ্ছে আমাকে আমাকেও আপনাদেরকে একটু ভার্বালি বলি, আসলে দেখাতে পাচ্ছি না, এজন্য সরি। আপনার হচ্ছে এখন কি কথাগুলো শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে নকশাটা করছেন, এইটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন, হ্যাঁ। আর আপনার এই নকশা অনুযায়ী যে কোডগুলো করছেন, যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, আমরা যে ব্যাকএন্ডে যে মানে যে কোর্সগুলো লিখতেছি, মানে সরি কোডগুলো লিখতেছি, এইগুলো হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট। এখন আমরা যদি একটু জাস্ট পার্থক্যটা যাই, তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো। এখানে দেখেন কি বলতেছে, যে ওয়েব ডিজাইন, ডিজাইনিং দ্য ওভারঅল লুক অ্যান্ড ফিল অফ দ্য ওয়েবসাইট, ক্রিয়েটিং ভিজুয়াল এলিমেন্টস সাচ অ্যাজ লোগো, আইকন, বাটন, গ্রাফিক, ইটিসি। তো এইখানে কি বলতেছে, আমরা যদি একটু বাংলা করার চেষ্টা করি, যে এটা হচ্ছে ওভারঅল লুকটা হচ্ছে কি আমরা ডিজাইন করতেছি, হ্যাঁ, এবং এটা ফিল অফ দ্য ওয়েবসাইট, মানে এটা ওয়েবসাইটের ফিল দিবে, কিন্তু এটা ওয়েবসাইট না। তারপরে এটা কি করবে, ক্রিয়েটিং ভিজুয়াল এলিমেন্টস সাচ অ্যাজ, এখন ভিজুয়াল অবজেক্ট তৈরি করতে, এলিমেন্টস তৈরি করতে, ভিজুয়াল মানে কি আমরা যেগুলো চোখে দেখতে পারি, যেমন এটা একটা এলিমেন্ট দেখতে পাচ্ছেন, কম্পাইলার, ডিবাগিং একটা এলিমেন্ট দেখতে পাচ্ছেন। তো এরকম বিভিন্ন আইকন হতে পারে, এবারে বাটন হতে পারে, হ্যাঁ, এগুলো আর কি জাস্ট ওয়েব ডিজাইনের মাধ্যমে করা হয়। আর ওয়েব ডেভেলপমেন্টটা কি হচ্ছে, যে ইমপ্লিমেন্টিং দ্য ডিজাইন, মানে ইমপ্লিমেন্ট করতেছেন আপনি, মানে যা দেওয়া আছে আপনি ওইটা ইমপ্লিমেন্ট করতেছেন সেই ইনটু এ ফাংশনাল ওয়েবসাইট, রাইটিং কোড। তাহলে আপনি কোডের মাধ্যমে এই ডিজাইনটা করবেন, সোজা কথায়। ধরেন এখানে ডিবাগিং আছে, কম্পাইলার আছে, আপনি কোড লিখে এটা যখন করবেন, তখন হচ্ছে ডেভেলপার। আর আপনি যখন ওই যে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ বা দেখা যাচ্ছে আপনার ফিগমা দিয়ে যখন করবেন, তখন হচ্ছে এটা জাস্ট ডিজাইন। তো এখন আমরা যদি টুলস বলি, যে ওয়েব ডিজাইন কী দিয়ে করা হয়, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি এক্সডি, তারপর ফিগমা, ইটিসি। আর ডেভেলপমেন্ট টের ক্ষেত্রে কি করব, আমরা তো অলরেডি আইডি সম্পর্কে জানি, আইডির একটা জাস্ট এটা টুলস, সেটা হচ্ছে ভিএস কোড, তারপর সাবলাইম টেক্সট, অ্যাটম, ইটিসি। আচ্ছা, এটা স্কিল কি লাগে, যে যারা আর কি মূলত গ্রাফিক ডিজাইন পারে তাদের জন্য আর কি মোটামুটি ওয়েব ডিজাইনটা ভালো, তারা আর কি ভালো পারে এটা। তো এই স্কিলসের মধ্যে যেমন ডিজাইন প্রিন্সিপাল, লেআউট টেকনিক, কালার থিওরি, কালার সম্পর্কে, কালার কম্বিনেশনের একটা ধারণা থাকা লাগবে, টাইপোগ্রাফি সম্পর্কে, তারপর ইউআই ডিজাইন, ইটিসি। আর আমরা কি করতেছি, আমরা কিন্তু ওয়েব ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য এই কোর্সটা এনরোল করতেছি। আমাদের কাজ হচ্ছে এই জায়গায় ওয়েব ডেভেলপমেন্টে। আমরা এখানে কি শিখবো, এইচটিএমএল শিখবো, সিএসএস শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, রিয়াক্ট জেএস শিখবো, পিএইচপি শিখবো, লারাভেল শিখবো। এখন কি আপনি ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট আপনারা কি বুঝতে পারছেন? স্যার হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, স্যার আচ্ছা, তাহলে আমরা একটু আগাই। এখন আমরা আহ, চলে যাই, হোয়াট ইজ এইচটিএমএল। আচ্ছা, এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন আমাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ধারণা আছে, যে আমরা অলরেডি জানি। এখন আমাদের এখানে জাস্ট দুইটা টার্ম, আমি একটু জাস্ট ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনাদের জাস্ট বেসটা ভালো হয়। এখানে হাইপার কথাটা এবং মার্কআপ কথাটা আমাদের একটু বোঝা লাগবে। হাইপার বলতে আমরা যদি মনে করি হাইপার অ্যাক্টিভ, যেমন মানুষ একটা থাকে না, যে সাধারণত কি হয়, উম, দেখা যাচ্ছে অল্প একটা কথা, যদিও এটা আপনারা কেউ পার্সোনালি নেবেন না, দেখা যাচ্ছে অল্প একটা কথা বললে দেখা যাচ্ছে কিছু মনে করেন, আবার অনেকে আছে দেখা যাচ্ছে একটু জাস্ট
একটা কথা বললে ভুল বুঝে অন্য একটা রিয়াকশন করে বসে, এগুলো কি হাইপার অ্যাক্টিভ, তাই না? তো এখন ওই হাইপার অ্যাক্টিভ থেকে হাইপারটা যদি বলি, হাইপার হচ্ছে মানে অতিরিক্ত, অর্থাৎ আমার যা নর্মালি থাকার কথা তার থেকে বেশি কিছু আছে। তো এই হাইপার ব্যাপারটা হচ্ছে একটা লিঙ্ক তৈরি করা, অর্থাৎ আপনারা ওই যে কি করেন, দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পরে কোনো একটা কিছুতে যখন ওই যে বাটনে বা কোনো কিছুতে ক্লিক করেন, দেখবেন যে আরেকটা সাইটে নিয়ে যায়। এই কাজটাই করে হচ্ছে হাইপার, হ্যাঁ। আর তাহলে হাইপার ব্যাপারটা ক্লিয়ার আপনাদের? আচ্ছা, আমি পুরোটা বলি, তারপরে আবার জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, আর আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু রেসপন্স করবেন। মার্ক আপ ব্যাপারটা হচ্ছে কি, আমরা মার্ক আপ ব্যাপারটা হচ্ছে মার্ক করে দিচ্ছি আমরা সম্পূর্ণ, তাই না? যে বিভিন্ন মার্ক করা মানে তো বোঝেন যে চিহ্ন দিয়ে মার্ক করে দেওয়া। তো এখন হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু জাস্ট এখানে নিয়ে যাই, এটা আমরা পরবর্তীতে শিখবো, তারপরে একটু জাস্ট দেখাচ্ছি। আহ, এই যে আমরা একটা চিহ্ন দিয়ে যে মার্ক করে দিচ্ছি, ধরেন এরপর একটা হেড ট্যাগের কথা বলি, হ্যাঁ। আমরা হেড ট্যাগের ক্ষেত্রে তো আমরা এইচ ব্যবহার করি, H1 H2, আমরা জাস্ট আচ্ছা না, আমরা ন্যাব ইউজ করি, ন্যাব বার, আমরা যে শুরুতেই যেটা থাকে আমাদের ওয়েবসাইটে, যেখানে আমরা ওই যে হোম বাটন আরও কন্ট্যাক্ট ইটসেট্রা অনেকগুলো পাই। তো এটার আসলে ওপেনিং ক্লোজিং অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। তো এটা একটা ট্যাগ, হ্যাঁ। তো এই যে এই যে মার্ক করে দিচ্ছি, আর হচ্ছে আমরা একটা লিঙ্ক জুড়ে দিচ্ছি এর সাথে, মনে করেন আমরা একটা অ্যাট্রিবিউট একটা ট্যাগ আছে একটু ভিতরে চলে যাওয়া উচিত হচ্ছে কিনা জানি না। আচ্ছা, আমরা এটা না বোঝাই, কারণ এটা যদি এখন ট্যাগগুলো লিখি তাহলে হয়তো অনেকেই বুঝবেন, কিন্তু অনেকের কাছে একটু ক্রিটিক্যাল মনে হবে। আমরা জাস্ট এটা আমি যদি একটু সহজ ভাষায় বলি, এখানে যেটা বলা আছে, দ্য ফুল মিনিং অফ এইচটিএমএল ইজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল ইজ ইউজ টু বিল্ড ইন স্ট্রাকচার অফ দ্য ওয়েব পেজ। তাহলে আমরা যে ওয়েব পেজটা দেখতে পাই, ঠিক আছে, এই ওয়েব পেজের মেরুদণ্ড হচ্ছে এই এইচটিএমএল। আমরা এখানে যেমন এই যে বিভিন্ন যে কালারগুলো দেখতে পাচ্ছেন, যেমন এই যে এইচটিএমএল নীল কালার, ঠিক আছে। তারপরে এই যে একটা ট্যাব দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, মানে আইকন এক্স্যাক্টলি না, মানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন একটু অ্যাশ কালার। এই যে এই কাজগুলো আসলে মূলত করা হয়েছে কিন্তু আমাদের এই যে এইচটিএমএল উপরে, কিন্তু এগুলো কিন্তু সরাসরি এইচটিএমএল না এগুলা। তো এইচটিএমএল কে আমরা হচ্ছে দেখা যাচ্ছে আমরা সিএসএস বা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা আরও কি মডিফাই করতে পারি, কিন্তু এই সিএসএস এবং এই জাভাস্ক্রিপ্টের আসলে কোনো ভ্যালু নাই যদি সেখানে এইচটিএমএল না থাকে। তো এইচটিএমএল এই জন্যই আর কি বলা হচ্ছে যে এইচটিএমএল ইজ ইউজ টু বিল্ড দ্য স্ট্রাকচার অফ দ্য ওয়েব পেজ। তো একটি ভাষা শিখতে যেমন বর্ণমালা দিয়ে শুরু করতে হয়, ঠিক তেমনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেও এইচটিএমএল সিএসএস দিয়ে শুরু করতে হয়। এইচটিএমএল এর মার্কআপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েব পেজের বেসিক কাঠামো তৈরি করা হয়। কঙ্কাল যেমন মানুষের দেহ গঠন করে, তেমনি এইচটিএমএল একটি ওয়েবসাইটের কাঠামো তৈরি করে। আচ্ছা, এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা কতগুলো মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। এইচটিএমএল ফাইলের এক্সটেনশন, তো আমরা জাস্ট এটা এটা আপাতত আপনাদের না জানলেও হবে, আপনারা আগের এই লাইন পর্যন্ত জানলেই হবে যে এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা কতগুলো মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। আচ্ছা, এইচটিএমএল ব্যাপারটা আমরা কি বুঝলাম, যে একটা ওয়েব পেজের হচ্ছে মূল ভিত্তি হচ্ছে এইচটিএমএল। এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা মার্কআপ যে কিছু ট্যাগ আছে সেই ট্যাগগুলো দিয়ে আর কি আমাদের একটা ওয়েব পেজের মূল ভিত্তি তৈরি হয়। এখন আমরা হচ্ছে দেখব যে হিস্ট্রি অফ এইচটিএমএল। এখন সব কিছুরই তো আবিষ্কার আছে, যেমন আবিষ্কারক আছে, তো আমাদের আসলে এইচটিএমএলটা আবিষ্কার করছেন কে আবিষ্কার করছেন? এইচটিএমএল আবিষ্কার করছেন টিম বার্নার্স-লি। তো টিম বার্নার্স-লি হচ্ছে 1991 সালে ব্রিটিশ পদার্থবিদ ও কম্পিউটার বিজ্ঞানী। উনি হচ্ছে সার্নে কর্মরত ছিলেন, হ্যাঁ। সার্নের ফুল ফর্মটা এখানে দেওয়া আছে, যে ইউরোপিয়ান কাউন্সিল অফ নিউক্লিয়ার রিসার্চ। ওই সময় সার্নের কর্মীদের মাঝে বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করার জন্য সর্বপ্রথম এইচটিএমএল আবিষ্কার করেন। পরবর্তীতে 1993 সালে এইচটিএমএল 1.0 অফিসিয়ালি রিলিজ করা হয়। ওই সময় এইচটিএমএল এর
ট্যাগ ছিল মাত্র 18টা, বর্তমানে 142টা ট্যাগ আছে। এখন আমরা HTML এর বিভিন্ন ভার্সনগুলো দেখতে পাচ্ছেন, HTML1, HTML2, 3, 4, 5। আর ফাউন্ডার অফ HTML এই যে আমরা টিম বার্নার্স-লি যিনাকে যিনার নামটা জানলাম, ইনি হচ্ছেন সেই ভদ্রলোক। ইনি ফার্স্ট আর কি একটা HTML ধারণা দেন এবং প্রবর্তক বলা যায় এবং আবিষ্কারক। আর দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট আর কি আমরা যদি একটু দেখতে চাই, এটা হচ্ছে আমাদের যদি ক্লিক করি যে পৃথিবীর প্রথম ফার্স্ট যে ওয়েবসাইট, সেটা আর কি এইটা। এখানে দেখেন এটা আজও লাইভ করে রাখা হয়েছে আসলে সবার, যেহেতু এটা বিশাল একটা বড় একটা হিস্ট্রি, এটা ফার্স্ট একটা ওয়েবসাইট আর কি, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধু হচ্ছে জাস্ট ট্যাগগুলো ইউজ করা হয়েছে, HTML ট্যাগ দিয়ে এই সাইটটা বানানো হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখনকার ওয়েবসাইটগুলো দেখেন এখনকার ওয়েবসাইটগুলো কত ডেভেলপড। হ্যাঁ, আর কারণ কি এখন আমরা ওখানে অনেক কিছু ব্যবহার করতেছি, মানে শুধু জাস্ট ওই যে বেস অর্থাৎ ওই যে মেরুদণ্ড টাইপের আর কি শুধু HTML রেখে দিচ্ছে না, আমরা এর সাথে আরও অনেক কিছু অ্যাড করতেছি, যার কারণে আমাদের ওয়েবসাইটগুলো অনেক অ্যাট্রাকটিভ। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েবসাইট। আর আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন হয়তো, যে এখানে বিভিন্ন ভার্সন আছে, সে এক সময় এক ভার্সনে আর কি আপডেট হয়। যেমন HTML1-এ দেখা যাচ্ছে রিলিজ হয়েছে 1993 সালে, এখানে যেমন কিছু ল্যাকিং ছিল যেগুলো HTML2-তে কভার করছে, যেমন 2 এর কিছু ল্যাকিং 3-তে কভার করছে, 4 এর কিছু ল্যাকিং 5-এ কভার করছে। এই যে এইভাবে আর কি, যেমন হচ্ছে HTML1-এ, আচ্ছা এখানে এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন, এই দুইটার পয়েন্টস দেখা যাচ্ছে আপনাদের ভাইভাতে কোশ্চেন করা, মানে কোশ্চেন আসতে পারে যে HTML আবিষ্কারক কে এবং HTML এর ওই সময় ট্যাগ ছিল মাত্র কয়টা, 18টা, আর বর্তমানে তো 142টা ট্যাগ আছে। হ্যাঁ, সো আমরা যদি HTML1 এর যদি হালকা পাতলা কিছু জানতে চাই, HTML1 এর সময় দেখা যাচ্ছে জাস্ট হেডিং ট্যাগ ছিল, প্যারাগ্রাফ ছিল এরকম, কিন্তু HTML2 এর সময় যখন আসছে তখন দেখা যাচ্ছে কিছু অ্যাড হয়েছে এক্সট্রা, যেমন সাপোজ ফর্ম বা টেবিল, এগুলো অ্যাড হয়েছে। তারপরে দেখা যাচ্ছে 3-তে যখন আসছে তখন CSS এর যে সাপোর্টটা ছিল, আগে CSS সাপোর্ট ছিল, আগে ছিল শুধুমাত্র হচ্ছে আমাদের শুধু হচ্ছে স্টাইল ট্যাগ ছিল। হ্যাঁ, এখন আমরা তো স্টাইল ট্যাগের মধ্যে CSS ফাইল লিঙ্ক করে দিই, সরি, এই স্টাইল ট্যাগটা ছিল আগে, এটা দিয়ে আর কি করা হতো। পরবর্তীতে তো HTML4 যখন আসে আর কি, আমরা একটু যাই, HTML4-এ তো আমাদের হচ্ছে CSS স্ক্রিপ্টিং এগুলো আর কি সাপোর্ট করে। আর সর্বশেষ এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা HTML5, এখানে তো আমরা অনেক কিছু দিতে পারি, ইভেন ভিডিও অডিও অনেক কিছু। এখন পর্যন্ত যতটুকু পড়ালাম আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা এখন কাইন্ডলি করতে পারেন। আমরা আসলে আজকে এই পর্যন্তই থাকি, আমরা নেক্সট দিন থেকে আমরা ইনশাল্লাহ সিএস এর যে কিছু বেসিক্স ধারণা আছে, মানে এটা শুরু করার পরে আমরা কোডে চলে যাব। হ্যাঁ, আর আইডিই কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আপনি আইডিই পড়ানোর সময় কিন্তু সবাইকে বলেছিলাম যে আইডিইটা আমাদের সবার লাগবে। যাদের আসলে ভিজুয়াল, আমরা নর্মালি ভিজুয়ালিস্ট VS কোডই ব্যবহার করি, যাদের VS কোড নাই তারা চেষ্টা করবেন একটু ইনস্টল করে নেওয়ার জন্য, ঠিক আছে? আর ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তো জাস্ট, আজকে কি বার, শনিবার না, শুক্রবারে তো সাপোর্টিং ক্লাস আছে, তো শুক্রবারে আমাকে জানাতে পারবেন, ঠিক আছে? এখন আপনাদের যদি কোশ্চেন থাকে প্লিজ করতে পারেন। VS কোডটা কিভাবে ইনস্টল করব? আচ্ছা, আমি VS কোডের লিঙ্কটা দিয়ে দিব, কারণ এখন হচ্ছে আপনারা জাস্ট ফাইলটা ডাউনলোড করতে পারেন। আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, হ্যাঁ, অপশনটা দেখা যাচ্ছে, বিভিন্ন আছে, আপনি এই যে যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা উইন্ডোজ নেবেন, যারা ম্যাক
ব্যবহার করেন তারা ম্যাকের জন্য নেবেন। আপাতত সফটওয়্যারটা ডাউনলোড করেন, আমি আপনাদেরকে কিভাবে আর কি আইডিইটা রেডি করতে হবে ওইটার একটা ভিডিও লিঙ্ক শেয়ার করে দিব, অথবা আমি নিজেই ভিডিও বানিয়ে দেবো এই 2-1 দিনের মধ্যে আপনাদেরকে। ভিএস কোডটা আসলে আমি আপনাদেরকে ভিএস কোড লিখে একটু জাস্ট সার্চ দিবেন, ওয়েবসাইটে গেলে ডাউনলোডের অপশনটা আসবে, আপনারা ভিএস কোড সফটওয়্যারটা ডাউনলোড করে রাখবেন। আর আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করব, আর যদি ওই রকম সুইটেবল ভিডিও না পাই, দেখা যাচ্ছে আমি নিজেই আপনাদেরকে ভিডিও প্রিপেয়ার করে কিভাবে আর কি আইডিটা রেডি করবেন, কারণ আমাদের নেক্সট ক্লাস থেকে তো আইডিটা লাগবে। তো ওইভাবে আর কি আপনারা আম, মানে ভিডিও অনুযায়ী আর কি রেডি করবেন। আশা করি আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন। তারপরেও যদি কোনো ইস্যু হয়, ফ্রাইডেতেও তো সাপোর্ট ক্লাস আছে, আপনারা চাইলে ওই দিন আমার সাথে স্যার, যোগাযোগ করতে পারেন। সম্ভবত হলো আপনার রেকর্ডেড ভিডিওতে হলো আপনার এই যে ডাউনলোড করাটা দেখানো হয়েছে। মানে আমি তো দেখেছিলাম যে এক্সটেনশন গুলো ডাউনলোড করার পাশাপাশি হ্যাঁ হ্যাঁ, ওই ভিএস জন্য। কোড। আচ্ছা ঠিক আছে, আমি ওই ভিডিওটাই দরকার হলে আবার গ্রুপে শেয়ার করে দেবো এখন সবার জন্য, যারা আর কি দেখতে পায় নাই। স্যার, আমার দুইটা প্রশ্ন আছে। জি জি জি, বলেন। হুম। ফার্স্ট কোশ্চেন হলো যে অ্যাপ্লিকেশন আর সফটওয়্যার দুইটা কি সিমিলার টার্ম, বা এদের মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? এটা আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, এদের ফাংশনটা আপনার কাছে কি মনে হয়? মানে যদিও আসলে এটা আমাদের চেষ্টা করব, আমরা যারা কোশ্চেন করতেছি যে হচ্ছে আমাদের যে ক্লাস হচ্ছে বা দেখা যাচ্ছে যে ক্লাসগুলো হয়ে গেছে, মানে আমাদের তো আসলে কোনো ক্লাস হয়নি, মানে দেখা যাচ্ছে নেক্সট টাইমে যখন আমরা ক্লাস কন্টিনিউ করব, দেখা যাচ্ছে যে ক্লাসগুলো হয়ে গেছে বা যে ক্লাসটা করতেছি সেইগুলোর মধ্যেই কোশ্চেন করার। তারপর আপনি যেহেতু কোশ্চেন করছেন, তো আমি চেষ্টা করব এটা অ্যান্সার দেওয়ার। আপনার কাছে কি মনে হয় আসলে অ্যাপ্লিকেশনের কাজ কি আর সফটওয়্যারের কাজ কি? আমার কাছে সিমিলার মনে হয়। আচ্ছা আমি ভুল হতে পারি। আচ্ছা, আসলে সফটওয়্যার তো আসলে দেখা যাচ্ছে কি ইনবিল্ড দেখা যাচ্ছে আপনার অনেক ক্ষেত্রে সার্ভার সিস্টেমেও থাকে, তাই না? দেখা যাচ্ছে একটা সেটা একটা, কিন্তু সব আর আপনার হচ্ছে আমি যেটা করতে পারি, এটা আপনার যেহেতু এটা আমাদের কোশ্চেন কি বলে ক্লাস রিলেভেন্ট না, তারপরেও একটু শর্টলি যদি বলি, আমি যদি আপনাকে পারপাসের জন্য যদি ডিফারেন্সটা করতে চাই, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আহ, একটা ফুল সিস্টেম, দেখা যাচ্ছে আমি আপনাদেরকে যদি বলি ফুল সিস্টেমটা কিভাবে উদাহরণ দিব, আম, যারা কর্পোরেট অফিসে আছেন তারা একটু ভালো বুঝতে পারবেন, এর বাইরেও। আচ্ছা, আমি ফুল সিস্টেমটা বোঝাই, যেমন দেখা যাচ্ছে ফেসবুক কিন্তু কি মার্ক জাকারবার্গ একই জায়গা থেকে কি করতেছে, সারা পৃথিবী করতেছে, কি বলে কন্ট্রোল করতেছে, যে সব ইউজারদেরকে এই যে একটা ম্যানেজ জি। করতেছে এই সিস্টেমটা, এইটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, বা সফটওয়্যার মূলত আসলে হচ্ছে আপনার ইউনাইটেডলি কাজ করে আর কি। আর যখন আপনি অ্যাপ্লিকেশনে চলে যাবেন তখন এটা স্পেসিফিক হয়ে যাবে, বুঝছেন, পারফর্ম ইউজার হয়ে যাবে আর কি। দেখা যাচ্ছে কি আপনি আপনার পার্সোনাল একটা কাজ, যেমন দেখা যাচ্ছে কি আমি আপনার এখানে দেখা যাচ্ছে এখানে আমার স্ক্রিন যদি দেখতে পারেন, দেখা যাচ্ছে এখানে একটা সফটওয়্যার আছে, এই যে কালার পিকার, ঠিক আছে কি আমি এই যে কালারটা, এটা স্পেসিফিক একটা ওয়ান ওয়ে ডিরেকশনে কাজ করে আর কি অ্যাপ্লিকেশন ইউজারটা। হ্যাঁ, আর এটা হলো মূলত ইউজারের জন্য সরাসরি কাজ করে। আর হচ্ছে আর সফটওয়্যার যেটা, এটা ফুল আর কি ব্যাকগ্রাউন্ড, মানে এক কথায় আমি যদি বলি একটা ইকোসিস্টেম সফটওয়্যারটা, আর অ্যাপ্লিকেশনটা হচ্ছে স্পেসিফিক একজন ইউজারের জন্য, এখন এর জন্য। স্যার, আমি বুঝতে পারছি। হ্যাঁ স্যার, আমার সেকেন্ড কোশ্চেনটা হলো যে ফিগমা থেকে কি আমরা এইচটিএমএল সিএসএস এসব জেনারেট করতে পারি কিনা? মানে আমি ফিগমা কখনো ইউজ করি নাই, যেহেতু এটা ডিজাইনিং এর ব্যবহার হয়। এখানে এমন কোনো ফিচার আছে কিনা যেটা দিয়ে আমি মানে এইচটিএমএল সিএসএস জেনারেট করতে পারবো? আচ্ছা, এখানে আসলে এআই বা অটো জেনারেটেড আছে কিনা আসলে আমার জানা নাই, তবে আমি আচ্ছা। জেনে আপনাকে বলতে পারবো। তবে আমরা যেটা করি জানেন তো, যে ফিগমার যে ডিজাইন থাকে আমরা ওইটা হুবহু কোডের মাধ্যমে আমরা কি করি, ওটা ওয়েব ডেভেলপ করি, রাইট? জি, জি, জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার জাস্ট হচ্ছে আমাদের যে ভিএস কোডটা ওইটা কি জাস্ট হচ্ছে আমরা করে রাখবো হচ্ছে অন ইনস্টল করে রাখবো, ডাউনলোড করে রাখবো? হ্যাঁ, ইনস্টল করে রাখেন, আর ফুল প্রসিডিউর যেটা আমাদের তো কোড জগতে একটা ভিডিও থাকার কথা, ওটা আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিব এই ক্লাস শেষে, ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে। সৈকত সৈকত ভাইয়া, আপনি ইউটিউবে কোড জগৎ ইউটিউবের চ্যানেল যে আছে না, ওইখানে আপনি ফ্রি
ক্লাস পাবেন একটা 11টা ভিডিওর একটা প্লেলিস্ট পাবেন। ওইখানে ফার্স্ট ক্লাসের মধ্যে আমাদের আব্দুল আলিম ভাইয়া দেখাইছিল যে কিভাবে ভিএস কোড ডাউনলোড করবেন আর সবকিছু আর কি, বুঝছেন? সরি আমার একটু নেটের ডিস্টার্ব ছিল, আমি শুনতে পাইনি, আমি প্রস্তুত। আচ্ছা, গ্রুপে যে ভিডিওগুলো দেওয়া আছে মানে টেলিগ্রামে দেখছিলাম ওই ভিডিওগুলোর মেবি ফার্স্ট ভিডিও, তাই তো? জি। আচ্ছা, রেদওয়ান আহমেদ একটা কমেন্টস করছে যে সফটওয়্যার বিষয়ে। আসলে আমি ওইটাই বোঝানোর চেষ্টা করছি। সফটওয়্যার হচ্ছে একটা আর কি ফুল একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, আর অ্যাপ্লিকেশন হচ্ছে ইউজার স্পেসিফিক। আচ্ছা, আপনাদের নেক্সট কোশ্চেন যদি থাকে আর কি। আমার একটা প্রশ্ন, জি। আমি নেটের কারণে অনেক সময় কথাগুলো ক্লিয়ার হয় না তো। আচ্ছা আমার প্রশ্ন ছিল আইডি বিষয়টা একটু আমাকে ক্লিয়ার করতে, আইডি আর পিএস কোড যেটা বলে কোডে কি জন্য দরকার পড়ে এই দুটো জিনিস। আচ্ছা, আইডিইটা আর একটু ক্লিয়ার করব না? জি জি। আচ্ছা, এখানে দেখেন অটো কমপ্লিট। আচ্ছা, আইডির কয়েকটা ফাংশন আছে আর এর বাইরেও আছে। তো আমরা জাস্ট এখানে জাস্ট 5টা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। যে আগে প্রথমে আপনাদেরকে বলি যে আইডিই ব্যাপারটা হচ্ছে কি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো একটা আহ, সমন্বিত বা সংযুক্ত যাই বলেন যে উন্নয়ন, হ্যাঁ, পরিবেশ। তো এখন কি করে এখানে এই যে সমন্বিত ব্যাপারটা কেন আসলো? কারণ এখানে একসাথে অনেকগুলো ফাংশন কাজ করে। যেমন আমাদের কি একটা মানুষের ভিতরে অনেকগুলো অর্গান কাজ করে না বেঁচে থাকার জন্য? হার্ট কাজ করে, ফুসফুস কাজ করে। ব্যাপারটা এক্স্যাক্টলি এইরকম না, জাস্ট আপনার সাথে কোরিলেট করার জন্য আমি বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক একইভাবে আইডি এমন একটা এনভায়রনমেন্ট যেখানে অনেকগুলো উইং কাজ করে। যেমন তার মধ্যে রয়েছে কি অটো কমপ্লিট আছে, ইন্টারপ্রিট আছে। অটো কমপ্লিটটা তো বলছিলাম যে আপনি কোডে দেখা যাচ্ছে অর্ধেক লিখলেন, অনেক সময় দেখা যাচ্ছে শুরু করলেন ওটা শেষ করে দিল। হুম। তারপরে দেখা যাচ্ছে ইন্টারপ্রিট আপনার হচ্ছে ওই যে আমাদের একজন বলছিলেন যে দোভাষী আর কি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ দোভাষীর মতো কাজ করবে। অর্থাৎ আমরা যে হাই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা কনভার্ট করে ওইটা আবার ডিসপ্লে করে, বা এই যে কনভার্টের যে কাজটা করে এটা হচ্ছে ইন্টারপ্রিটার। এবং ইন্টারপ্রিটার এবং কম্পাইলার মোটামুটি সিমিলার কাজ করে। ইন্টারপ্রিটার প্রত্যেক লাইন বাই লাইন করে, বা আর কম্পাইলার আলটিমেটলি সবগুলো মানে একবারে করে। হ্যাঁ, তারপরে ডিবাগিং হচ্ছে কি আমরা যখন যে কোডগুলো করতেছি সেই কোডের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে, বা দেখা যাচ্ছে ভুল থাকে, তখন এটা দেখাই দিবে যে এইখানে ভুল আছে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি এই যে আমরা আইডিই মানে আমাদের যে ভিএস কোড যেটা আমরা বলি এখন, আইডি না বলে আমরা ভিএস কোডের কথাই বলি। তো ভিএস কোড কি করবে, অটোমেটিক্যালি আমাদের যে আসলে ভুলগুলা সংশোধন করার জন্য এটা জাস্ট সিগন্যাল দিবে এই। আর সিনট্যাক্স হাইলাইটিং কি, দেখা যাচ্ছে আমরা কোড লিখতে লিখতে দেখা যাচ্ছে একটা ওয়েব পেজের অনেক কোড লেখা লাগে, অনেক টু মাস। এইচটিএমএল আছে, যেমন সিএসএস আছে, জাভা স্ক্রিপ্ট আছে। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে সবগুলা আসলে যখন আমরা অ্যাট এ গ্লান্স দেখতে যাব তখন দেখা যাচ্ছে এটা আসলে ইন্টারপ্রিট করা, অর্থাৎ মানে ইন্টারপ্রিট না বলি আমরা, দেখা যাচ্ছে ওইটা আমাদের নিজেদেরই আর কি আসলে স্পেসিফিক। দেখা যাচ্ছে আমার উপরে যে হোম বাটন আছে বা লোগোর জন্য কোন কোডটা লিখেছি বা ফুটারের জন্য কোন কোডটা লিখেছি, ঠিক আছে? তো এটা একটা হতে পারে রিজন, কিন্তু আহ, আবার হচ্ছে আপনার কোনটা আমার ট্যাগ, মূলত আমি যে সিনট্যাকটিক্যাল যে ব্যাপারটা আছে, যে আমরা কোনটা ট্যাগ বা কোনটা আমার কন্টেন্ট, এগুলো সব আলাদা আলাদা করে দিবে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি একটা আইডি ধরতেছি বা একটা ক্লাস ধরতেছি, সেটার কালার বিভিন্ন রকম থাকবে। আমরা যখন আসলে ইমপ্লিমেন্টে যাব, মানে আমরা যখন কোডগুলো লেখা শুরু করব, তখন আপনারা এই যে সিনট্যাক্স হাইলাইটিং ব্যাপারটা আর কি বুঝতে পারবেন। আপনি কি ক্লিয়ার আপনার কোশ্চেনটা? কি ভাইয়া আর পিএস কোডটা বললেন ওটা কি ডাউনলোড করো না করো? হ্যাঁ, হ্যাঁ, বিএস কোড আমাদের সবার লাগবে। হ্যাঁ। আচ্ছা স্যার, আইডি আইডি মানে কি কোড এডিটর, যতগুলা কোড এডিটর আছে এগুলা কি সবগুলো আইডি? একটু কোশ্চেনটা একটু ক্লিয়ার আরেকবার একটু বলবেন প্লিজ? আমাদের আমাদের যে কোড এডিটর গুলো আছে যেমন ভিএস কোড এরকম, এগুলা সবগুলোকে কি মানে আইডি বলা হয়? আচ্ছা, হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখাই। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন ভিএস কোড আছে, অ্যাটম আছে, তারপরে নেটবিনস আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, সাবলাইম টেক্সট আছে, কোড ব্লকস আছে। আমি মূলত আসলে ভিএস কোডটা ইউজ করি। আমাদের এই আব্দুল আলিম স্যার মনে হয় অ্যাটম ইউজ করে, অনেকে যার যেটা আর কি, অনেকে সাবলাইম টেক্সট ইউজ করে, জনপ্রিয় আর কি। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে আইডিই। হ্যাঁ, বুঝতে আমরা পারছি। এই যে কাজ করবো পিএস কোডের মাধ্যমে, তাই না ভাইয়া? জি, জি, আমরা ভিএস কোডের মাধ্যমে কাজ করব। এটা কি আগে ডাউনলোড করা লাগবে না ফ্রাইডেতেই? জি, একটু বলবেন, আর একটু একটু লাউডলি বলবেন।
ভিএস কোডটা যে ওটা কি আমরা এখন ডাউনলোড করে রাখতে হবে? হ্যাঁ, ডাউনলোড করে রাখেন। আর আমি হচ্ছে যে ভিএস কোড কিভাবে সেট করতে হয় এনভায়রনমেন্ট, আমি টোটাল ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি ক্লাস শেষে। আচ্ছা আহ, স্যার, জি স্যার বলেন। আমার একটা জি বলেন। এইচটিএমএল এইচটিএমএল এর যে ভার্সন গুলো আছে 1.0 2.0 হুম। এইগুলা কি আলাদা আলাদা ডিফারেন্ট ভাবে ইনস্টল করা যায়, বা এগুলোর তো আলাদা আলাদা কাজ, এগুলো কেমনি কি একটু বলুন। আসলে ব্যাপারটা ওই রকম না। আমরা যারা এখন তো, আমি যদি একটু জাস্ট কোরিলেট করি আপনাদেরকে, আমরা তো ম্যাক্সিমাম এখন সবাই অ্যান্ড্রয়েড ইউজার। দেখেন অ্যান্ড্রয়েড কিন্তু সেই অনেক আগে থেকে চলে আসতেছে, বিভিন্ন ভার্সন 10 11 12 13 14 15। এখন আপনি ধরেন এই যুগে এসে এখন ধরেন সে 15 চলতেছে। এখন আপনি তো ওই নিশ্চয়ই যে 15 যখন ইউজ করবেন, ধরেন অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম 15 যখন ইউজ করবেন, তখন কিন্তু আপনি এখানে অটোমেটিক্যালি আপনার 9 10 8 সবই কভার করবে। ব্যাপারটা এরকম, HTML5 এখন সবই কভার করে এখানে। এখানে আসলে বরঞ্চ ওইগুলোর থেকে অনেক অ্যাডভান্স, মানে যেগুলো ওখানে ল্যাকিং ছিল সেগুলো এখানে কভার করা হয়েছে। মানে ওই আলাদাভাবে ওইগুলো আপনার ঠিক। লাগবে না আর কি। আর এগুলো তো আসলে আর HTML তো আমরা দেখলামই যে এটা আসলে ইনস্টলের কোনো বিষয় না, এটা জাস্ট কোড। হ্যাঁ, আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা বললাম আর কি। হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমাদের যে মান্থলি টেস্টটা হবে ওই জায়গায় কি আমাদের এই যে এইচটিএমএল এর যে আপনার হিস্ট্রি পড়ানো হবে, তারপরে এইচটিএমএল কত সালে আপনার তৈরি হয়েছে এইগুলা থেকে কোনো কোশ্চেন আসবে, নাকি আমাদের ওগুলো দিয়ে তৈরি করবো ওই অনুযায়ী কোশ্চেন আসবে? আসলে দেখেন, আমাদের যখন মান্থলি এক্সামটা হবে তখন কিন্তু আসলে এই আপনাকে কিন্তু ওই যে কে আবিষ্কার করেছে, কত সালে করেছে, এইটা আসলে মূলত এখানে শেখানোর জন্য আসলে উদ্দেশ্য না। কিন্তু এইটা কেন আমরা দেখা যাচ্ছে কোশ্চেন ধরতে পারি যে আসলে আপনি কতটা মনোযোগী ছিলেন এই এই যে কোড জগতের যে ডকুমেন্টেশনটা আছে, এটা পড়ে যে আসলে আপনি কতটা এটার প্রতি মনোযোগী, এটা জাস্ট ওই কোশ্চেনটা করলে বোঝা যাবে যে আসলে হ্যাঁ আপনি ওটা ফলো করতেছেন ডে টু ডে আপডেট। কিন্তু আপনার যখন বাস্তবিক কোডিংয়ে যাবেন, তখন তো আপনার এই যে ইয়ার বা কে আবিষ্কার করছে এটা লাগবে না। কিন্তু কার্টেসি থাকে না যে আমি একটা জিনিস ব্যবহার করতেছি, এটা কে আবি- কে আবিষ্কার করছে এটা একটু জানা উচিত। ওই কার্টেসি থেকে আমরা এটা মনে রাখি। এবং হতেও পারে যে যেহেতু এটা প্রথম দিকে আমরা দেখা যাচ্ছে ফার্স্ট মান্থলি এক্সামে এই কোশ্চেনগুলো জাস্ট মৌখিকভাবে জিজ্ঞাসা করতেও পারি আর কি। এটা স্যার তার মানে আমাদের ফার্স্ট হইতে চাইলে সবগুলাই ভালোভাবে করতে হবে নাকি? হ্যাঁ, ফার্স্ট হতে চাইলে সবগুলো ভালোভাবে করতে হবে এবং বুঝে বুঝে আগাইতে হবে। আর কোনো জায়গায় আচ্ছা ইস্যু হইলে আমাদের যে সাপ্তাহিক যে সাপোর্ট ক্লাসটা আছে, আমরা ওইটা কন্টিনিউ করব, মানে ওখানে আর কি ইস্যুগুলো আর কি শেয়ার করবো। ওকে, জি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।